হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আধিপত্রা বলে একটা কন্নড় সিনেমা দেখলাম, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। রিসেন্ট টাইমে এই সিনেমাটার খুব নাম শুনছিলাম, যারা এই সিনেমাটা দেখেছে তারা বলছে এটা নাকি আউটস্ট্যান্ডিং সিনেমা, এরকম সিনেমা নাকি দেখা যায় না, খুব ভালো সিনেমা, মাথা খারাপ করে দেওয়া টুইস্ট, খুব ভালো গল্প। তো কেমন লাগলো সিনেমাটা? সত্যি কি এই সিনেমাটা মাথা খারাপ করে দেওয়ার মতো সিনেমা? সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কন্নড় ল্যাঙ্গুয়েজেই আছে, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আছে, আপনি হিন্দি ডাবিং পাবেন না। যদি আপনাকে দেখতে হয় জোগাড় করে দেখতে হবে আমার মতো, এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল। বাট আমি বলবো জোগাড় করে দেখতে হলেও এই সিনেমাটা একবার অন্তত দেখুন, কারণ এর গল্পটা সত্যি কিন্তু আপনাকে ভাবাবে। হ্যাঁ, মাথা খারাপ করে দেবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ যারা প্রচুর থ্রিলার সিনেমা দেখে তাদের জন্য এই মুভিটা মাথা খারাপ করা হয়তো কোনো সিনেমা নয়, কিন্তু এর গল্পটা আপনাকে অবশ্যই ভাবাবে, এটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি। এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে একটু গল্পটা যদি আপনাদেরকে বলে নিই। একটা গ্রামের মধ্যে অনেকগুলো খুন হচ্ছে। কে খুন করছে? গ্রামের লোক ভাবছে যে কোনো রাক্ষস ওই খুনগুলো করছে। এটাই গ্রামের মানে চারিদিকে ছড়িয়ে গেছে এই জিনিসটা, যে রাক্ষস এই খুনগুলো করছে। একটা পুলিশ আসছে, পুলিশ এসে ইনভেস্টিগেট করছে কিভাবে আসল খুনিকে ধরে, আদৌ ধরতে পারে কিনা, এই সবকিছু নিয়েই 2.5 ঘন্টার এই সিনেমাটা। এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। এবার যখনই আপনি সিনেমাটা দেখবেন না, প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে যে এই সিনেমার ট্রিটমেন্ট। দেখুন, একটা মানে থ্রিলার জনরা, এই জনরাটা তো অনেকভাবে এক্সপ্লোর করা হয়ে গেছে। তো অডিয়েন্সকে নতুন আমি কি দিতে পারি? এই যে ট্রিটমেন্টটা, যে একটা থ্রিলার জনরা আমি প্রেজেন্ট করছি, লাস্টে গিয়ে জিনিসটা খুব বড় একটা মেসেজ দেয় এবং খুব ভারী ভরকম একটা কথা বলে, খুব মানে কি বলবো, যেটা নিয়ে কোনো রকম আপনি ইয়ার্কির ছলে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারবেন না। কিন্তু এই মেকার্সরা এই জিনিসটাকে কমেডি ওয়েতে প্রেজেন্ট করেছে, এবং সেই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে। যখন পুলিশটা আসবে সেও কমেডি করছে, পুলিশের যারা মানে আরো নিচের তলার যে পুলিশ আছে তারাও সেখানে কমেডি করছে, গ্রামের লোক তারাও কমেডি করছে। এই যে এত সিরিয়াস টপিককে কমেডি ওয়েতে প্রেজেন্ট করা, সেটা খুব ভালো, এবং সেটা যেভাবে পুল অফ করে অ্যাক্টররা তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে, সেটা আরো ভালো। এখানে যেভাবে পারফর্মাররা পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। এই যে সাবজেক্টটা যেরকম ধরনের রুটেড লুক অ্যান্ড ফিল লাগতো এই সাবজেক্টের জন্য ডিমান্ড করছিল, সেরকম ধরনের একদম রুটেড লুক অ্যান্ড ফিলই দেওয়া আছে। একদম গ্রামটাকে ভালোভাবে দেখানো হয়েছে, কারণ গ্রামে গল্পটা বেস্ট। আমি সবসময় বলেছি যে অনেক সময় এরকম হয় গ্রামে গল্প বেসড হয়, বা যে জায়গায় গল্পটা বেসড হয় সেই জায়গাটাকে দেখানোই হয় না, ক্যারেক্টার গুলোকে খালি দেখানো হয়, যার জন্য কানেকশন ফিল করতে পারি না। বাট এখানে সেই গ্রামের লোকজন, সেই গ্রামে একটা মানে জিনিসপত্র হচ্ছে, মানে ওদের যে রিচুয়াল, সেই রিচুয়াল হচ্ছে, এই জিনিসগুলোকে যেরকম ভাবে সিনেমার মধ্যে আনা হয়েছে সেটা খুব সুন্দর। আমরা সবসময় জানি যে সাউথ তাদের কালচার নিয়ে কাজ করতে ভালোবাসে, এবং এখানেও তাদের একটা কালচার আপনি দেখতে পাবেন। বলছি না কি, সেটা আপনি সিনেমা দেখার সময় দেখতে পাবেন। বাট এখানে তাদের যে কালচার নিয়ে কাজ করা, গ্রামটাকে দেখানো, গ্রামের লোকজনকে দেখানো, যেরকম রুটেড লুক অ্যান্ড ফিল ধরেছে জিনিসটা, সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তারপর এখানে টেকনিক্যালিও না সিনেমাটা ওয়েল মেড। এখানে আপনি ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে কালার টোন থেকে শুরু করে একদম ক্লাইম্যাক্সে একটা ডান্সের পোর্শন আছে, ওখানে যেভাবে লাইটিং এর কাজ করা হয়, প্রত্যেকটা জিনিস এখানে জাস্ট টপ নচ। গল্পটা ইটসেলফ খুব ভালো। গল্পটা একদিকে আপনাকে হাসায় প্রথম দিকে, লাস্টের দিকে গিয়ে আপনাকে ইমোশনাল করে, আপনাকে ভাবায় জিনিসটা যে সত্যি এরকম ধরনের মানুষও আজকাল আছে। তো এখানে যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে, গল্পটাকে লেখা হয়েছে, সেটা খুব ভালো। স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি করা, কোনো তাড়াহুড়ো এরা এখানে দেখায়নি, এটাও কিন্তু বেশ ভালো লাগবে। যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে তাদের এই সিনেমাটা একটা এক্সট্রা বোনাস এই স্লো বার্ন ট্রিটমেন্টটা। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, যেটা হচ্ছে সিনেমার লেন্থ। 2.5 ঘন্টা রানিং লেন্থ হওয়ার দরকার ছিল না, সিনেমাটা আরেকটু কম করা যেত, আরো 15-20 মিনিটে সিনেমাটাকে অনায়াসে কম করে দেওয়া যেত। 2.5 ঘন্টা সিনেমা রানিং লেন্থ হওয়ার দরকার ছিল না বলে আমার মনে হয়েছে। অনেক জায়গায় একটু ড্র্যাগ লাগছিল, কিছু জায়গায় একটু ড্র্যাগ লাগছিল সিনেমাটা। এছাড়া এই সিনেমাটার মেকিং থেকে শুরু করে, পারফরমেন্স থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, ইমোশন থেকে শুরু করে, এই সিনেমাটা যেভাবে তাদের কালচারটাকে শো করে সেটা থেকে শুরু করে, আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা পজিটিভ দিক যারা পারবেন জোগাড় করে কাইন্ডলি এই সিনেমাটা একবার দেখে নেবেন। খুব ভালো, এটার কিন্তু মানে রেটিংও আছে, এবং অডিয়েন্সের থেকে খুব ভালো কিন্তু এটা মানে পেয়েছে, মানে অ্যাকনলেজমেন্টও পেয়েছে। অডিয়েন্সের খুব ভালো লাগছে সিনেমাটা। এই ছিল আদিপাত্রা সিনেমার রিভিউ। কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি জানি গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।